সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় সংস্থাটি। সোমবার থেকে অনলাইনে 2025-26 করবর্ষের রিটার্ন দেয়া যাবে, তবে প্রবীণ, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিসহ 4টি বিশেষ শ্রেণীর করদাতার জন্য কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। বর্তমানে 1,12,00,000-এর মতো কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএনধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছর মাত্র 40 লাখের মতো রিটার্ন দেন। গত বছর ব্যাংক ও বহুজাতিক প্রতিষ্ঠান সহ নির্দিষ্ট কিছু করদাতা শ্রেণীর জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর 17 লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দেন। করের আওতা বাড়াতে এবার ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর। এনবিআরের আদেশে বলা হয়েছে, 65 বছরের বেশি প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। সোমবার থেকে করবর্ষ 2025-26-এর রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে। করদাতারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। একটা শক্তিশালী সুশাসন এবং রাষ্ট্রের স্বার্থে সবাইকে এক জায়গায় হতে হবে এবং হয়ে যে রেভিনিউ কালেকশন বাড়ানোর কোনো বিকল্প নাই, আবার রেভিনিউ সিস্টেম যাতে বিনিয়োগ এবং করদাতা বান্ধব হয় সেটারও বিকল্প নাই। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা দেবেন রাজস্ব বোর্ডের কর্মীরা।